সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে একটি ব্যতিক্রমধর্মী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যেটি দেখতে পাচ্ছেন, আমরা বর্তমানে উপস্থিত আছি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কেল থানায়। তো আপনারা জানেন, এই বছর কপি ব্যবসা করে কৃষকেরা খুব ভালো একটা লাভবান হয়েছে এবং খুব ভালো একটা দাম পাচ্ছে। সেই সূত্র ধরে আমরা চলে এসেছি আমাদের বিশিষ্ট কৃষক ভাই, যিনি এই কপিগুলো চাষাবাদ করছে কিভাবে, সেগুলো একটু ওনাদের কাছে পরামর্শগুলো নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বর্তমানে কিন্তু কপির ভুঁয়ে অবস্থান করছি এবং ইনি এখানে পানি দিচ্ছে। তো আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে কিভাবে এগুলো রোপণ করতে হয়, কতদিন পর্যন্ত এগুলো বীজে রাখতে হয় এবং কতদিন পর এগুলো চারা হিসেবে রোপণ করতে হয় এবং পরিচর্যার বিষয়গুলো আমরা একটু জানবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমরা তো অনেক দূর থেকে চলে আসছি আপনার এই ভুঁই। আমরা শুনছি আপনি অনেক লাভবান হয়েছেন এবছরে কপি বপন করে আর কি। তো একটু আপনাদের জানাবেন, আপনার কাছে আমরা কিছু তথ্য নিতে চাই। আচ্ছা, আপনি এখন বর্তমানে কপিতে কি করছেন? পানি দিচ্ছেন নাকি? পানি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার এই কপিগুলো আমরা দেখছি বেশ সুন্দর হয়েছে, গুটিও বেশ সুন্দর সুন্দর, এই দর্শক দেখছেন গুটিও বেশ সুন্দর সুন্দর হয়েছে। আচ্ছা, এটা কি জাতের কপি? এটা হলো হাইব্রিড জাতের। হাইব্রিড জাত, কি নাম এটা? এটা হলো মার্বেল। মার্বেল। আচ্ছা, এই কপিটা কতটুকু বড় হয়? এটা 800 থেকে 1 কেজি 500 গ্রাম পর্যন্ত। 800 থেকে 1 কেজি 500, তার মানে 1.5 কেজি পর্যন্ত হয়। হ্যাঁ, 1.5 কেজি পর্যন্ত। অনেক বড় হয়, মার্বেল জাত। আচ্ছা, টোটাল কপির কতগুলো জাত আছে এবং সব থেকে কোন জাতটা বেশি ভালো? সব থেকে ভালো হলো মার্বেলটাই সব থেকে ভালো। তার মধ্যে জাত আছে সুনো মাস্টার, তারপর আছে এদিকে ক্যাপ্টেন। ক্যাপ্টেন, সোনো মাস্টার, এগুলো হচ্ছে তারপর কপির জাত। হ্যাঁ, এবং এই জাতগুলো থেকে সব থেকে ভালো একটা ফলন দেয় যেটা মার্বেল, এই জাতটা বেশি ফলন দেয় আর কি। ফলন দেয়। আচ্ছা, আমরা যেটি দেখছি এগুলো কপি কিন্তু মোটামুটি গুটি একটু ভালো ধরনের হয়ে গেছে। কপি কি কাটতে শুরু করছেন? হ্যাঁ, কাটতে শুরু করেছি। আচ্ছা আচ্ছা, কতগুলো কাটছেন? কাটছি 10 মণ। 10 মনের মতো অলরেডি কাটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো যে গুটি ধরেছি আমরা, এই যে যেটি দেখছি, আচ্ছা এগুলোর বয়স আনুমানিক কত হয়েছে? 55 দিন। 55 দিনে এগুলো মোটামুটি একটা কাটার মতো উপযুক্ত হয়ে গেছে। আর কতদিন রাখতে হবে? আর 15 দিন। আর 15 দিনের মধ্যে ভুঁই ক্লিয়ার। 15 দিনের মধ্যে টোটাল ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে যা আছে সবগুলোই তোলা যাবে। আচ্ছা, এই যে আপনি পানি দিচ্ছেন, কতদিন পর পর এই পানিটা দিতে হয়? সেচটা কতদিন পর পর দিতে হয়? 4 দিন। এই যখন কপি কাটতেছি 4 দিন চার পর। 4 দিন 3 পর থেকে পর? 4 দিন পর পর। 3 থেকে 4 দিন। কিন্তু আমরা এখন দেখছি মাটিটা তো অনেক রসালো হয়ে আছে, তারপরে এত ঘন ঘন পানি দিলে কি কপির কোনো সমস্যা হবে না? না, সমস্যা হবে না। এটা রসালো দেখা লাগছে, কিন্তু এটা মানে আসলে রসালো না। এই যে মাটিগুলো দেখাই, এই যে আসলে মনে হচ্ছে রসালো না। রসালো কিন্তু রসালো না। ইনি যেটি বলছিলেন আসলে 3 থেকে 4 দিন পর পর, অর্থাৎ এখন কিন্তু কপিগুলো প্রায় উঠার মতো উপযুক্ত প্রায় হয়ে আসছে আর কি। এই যে আমরা দেখাই আপনাদের গুটিগুলো, এই যে। তো 3 থেকে 4 দিন পর পর এগুলো পানি দিতে হয়। যত পানি দেওয়া যাবে তত ভালো এগুলো, না যত কাছাকাছি দেওয়া যাবে। ওইটা আবার 55 দিন ওটা গুটি আসতেছে। আচ্ছা আচ্ছা, এটা মেবি আলাদা জাত। মামুন টেন। এটা মামুন টেন, দেখি আমরা মামুন টেনটা একটু দেখি। এই যে মামুন টেন, এটা খালি কেবল গুটি ধরতেছে আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে উন্নত জাতের। আচ্ছা, দেখি একটু। এটা 2 কেজি পর্যন্ত হবে। 2 কেজি পর্যন্ত। এই যে মামুন টেন, এটা দেখছেন বেশ সুন্দর ফলন হয়েছে, মানে দেখলেই মন ভরে যায়, অনেক সুন্দর। আচ্ছা, এ পাশে এটা হচ্ছে মামুন টেন, আর এই যে এ পাশের এগুলো এটা হলো ওই যে বললাম মার্বেল। মার্বেল। তো এই জাতটা কি একটু ছোট? হ্যাঁ, এটা ছোট। মার্বেলটা ছোট এবং মামুন টেনটা একটু বড়। আচ্ছা আচ্ছা, টোটাল কপি আসলে কত দিনের মধ্যে কাটানো যায়? টোটাল কপি ওইটা 60 থেকে 65 দিন। 60 থেকে 65 দিন, যেটা মামুন টেনটা 60 থেকে 65 দিন হলেই কাটার জন্য উপযুক্ত হবে। আর এর যেটা মার্বেল, এটা হলো মানে 50 থেকে 55 দিন। 50 থেকে 55 দিন হলেই কাটা যাবে, মানে এটা তো কাটাকাটি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা অলরেডি কাটাকাটি শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা শুনেছি এবছর নাকি যারা কপি চাষাবাদ করছে এনারা খুব ভালো একটা ফসল পাচ্ছে এবং খুব ভালো একটা দাম পাচ্ছে। তো আচ্ছা, আপনি কি পরিমাণে এগুলো বিক্রি করছেন? মন কত করে দিচ্ছেন এখন? মন 750, 700।
750 700। আজকের দর্শক। আজকের বাজার হলো 750 থেকে 700। 750 থেকে 700 আজকে তারিখটা জানিয়ে রাখি, আজকে হচ্ছে আপনার 27 তারিখ, 27। 27শে নভেম্বর, শুক্রবার। 750 থেকে 700 টাকা মন যাচ্ছে, তার মানে প্রত্যেক কেজি কবিতে প্রায় 35 টাকা করে বিক্রি হচ্ছে। বেশ অনেক দাম বলা যায় আর কি। আচ্ছা, আপনি টোটাল এখানে কতগুলো আছে? আপনার তো ওপাশে অনেকগুলো আছে, আমরা এই জায়গায় জানতে চাচ্ছি, এই জায়গায় কতগুলো আছে? এই যে যেটু দেখছি এই জায়গায় আছে 1.5 বিঘা, মানে 1.5 বিঘা, 30 শতক। 30, না, এই 30 শতক, 50 শতক, 50 শতক। 50 শতক প্রায় আর কি। আচ্ছা, একটু খরচের আইডিয়া দেন দেখি, এই 50 শতকে প্রায় কতগুলো খরচ হয়েছে আপনার? 25 থেকে 30 হাজার। 25 থেকে 30 হাজার। দর্শক, 25 থেকে 30 একেবারে সূচনা লগ্ন থেকে, মানে যখন বীজতলায় বপন করা হবে এখন কাটা পর্যন্ত 25 থেকে 30 হাজার টাকা খরচ হয়েছে 1.5 বিঘাতে। আচ্ছা, এখন আপনি কি প্রত্যাশা করছেন যে আপনি কত টাকার মতো তুলতে পারবেন এখান থেকে? এইরকম বাজার থাকলে পারে মোটামুটি 1 লাখ। 1 লাখ, আলহামদুলিল্লাহ। আমরা চাই যে আপনারা আসলে এই কিছু কৃষি কাজগুলো করে অনেক ভালো একটা স্বাবলম্বী হয়ে যান। তো এই যে দেখছেন, আপনারা শুনলেন দর্শক, 25 থেকে 30 হাজার টাকা খরচ হয়েছে, মাত্র 55 দিনের পরে এই কপিগুলো কাটা যাবে। সেখানে উনি প্রত্যাশা করছে যে ন্যূনতম 1 লাখ টাকা যদি এই দামটা থাকে, তাহলে 1 লাখ টাকায় উনি বিক্রি করতে পারবে। খুব ভালো একটা বিজনেস বলা যায় এটা আর কি। আচ্ছা, আমরা একটু জানতে চাই, এই যে মার্বেল জাত যেটা, তাই না? আচ্ছা, একটা কপি থেকে আরেকটা কপির দূরত্বটা কতটুকু আছে? এই যে এটা থেকে একটা কপি দূরত্ব হলো 19 ইঞ্চি। 19 ইঞ্চি। এই যে এটা থেকে এটা, এ পাশে লম্বা পাশে 19, এ পাকে 19, চতুর্পাশে মানে চতুর্ভুজ আর কি, একটা থেকে আরেকটা 19 ইঞ্চি প্রায় দূরত্ব দেওয়া আছে। মানে 1 বিঘাতে, মানে 33 শতকে আনুমানিক কতগুলো কপির গাছ হতে পারে? 5,500, 5,000 থেকে 5,500, 6,000ও লাগতে পারে। 6,000ও লাগতে পারে। দর্শক দেখছেন, এক একটা কপি আনুমানিক কতটুকু ওজন হবে? মানে একটু সর্বনিম্নই বলি আমরা, গড় করে আর কি, গড় করে কোনোটা তো 700 থেকে 800 গ্রাম। 700 থেকে 800। তাহলে এক একটা কপি যদি 700 থেকে 800 হয়, আমরা একটু জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে কি পরিমাণ লাভবান হওয়া যায় এই কপির ব্যবসা করে বা কপি বপন করে আর কি। তাহলে 700 থেকে 750 গ্রাম যদি একটা হয়, 1 কেজি যদি আমরা 35 টাকা ধরি, তার মানে একটা কেজিতে প্রায়, একটা কপিতে প্রায় 25 টাকা করে গড়ে আসবে আর কি, সব কিছু মিলেই। এবং আপনারা এটা বের করে নিতে পারেন যে 6,000কে 25 দিয়ে গুণ দিলে, আমরা একটু দেখাই আপনাদের, প্রায় 1.5 লাখ টাকা এই কপি থেকে, প্রায় মানে ন্যূনতম হলো প্রায় 1.5 লাখ টাকা এখান থেকে আসবে আর কি। তারপরে এটা সেটা ভাড়া বিভিন্ন কিছু আছে, সব মিলিয়ে প্রায় উনি প্রত্যাশা করছে যে 1 লাখ টাকা, 1 লাখ টাকা অবশ্যই আসবে, যেখানে 30 হাজার টাকা অনলি খরচ হয়েছে। আচ্ছা, তারপরে আমরা জানি যে কপিতে বিভিন্ন ধরনের রোগ বালাই হয়। আচ্ছা, এই রোগ বালাই কি কি ধরনের রোগ হয়? এটা মূলত রোগ হয় পচানি। পচানি মানে কপির ইয়াটা কি পচে যায়? গোড়াটা পচে যাবে, পাতা পচে যাবে, এই ফুল পচে নিচটা, যাবে। ফুলটাও পচে যায়, গোড়াটাও পচে যায়। আচ্ছা আচ্ছা, এই ধরনের কি আপনি রোগ, এই ধরনের প্রবলেম ফেস করছেন কি? হ্যাঁ, করছি। আচ্ছা, তো এগুলো রোগ যদি হয় তাহলে কি দিয়ে সারাতে হয়? এটা মূলত আমরা সারাই, মনে করেন যে ওই অ্যামিস্টার টপ, এগুলো কীটনাশক। হ্যাঁ, কীটনাশক।
এই যে 19 ইঞ্চি আমি লাগাইছি, আচ্ছা আচ্ছা, এভাবে লাগাইতে পারে। এভাবে লাগাইতে পারলে তারা ভালো একটা হ্যাঁ, রেজাল্ট পাবে। রেজাল্ট পাবে আর কি। হুম। তো আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দর্শক দেখছিলেন, আমরা শোনাচ্ছিলাম আসলে ইনি কপি বপন করে কি পরিমাণ সুফল হয়েছেন সেই গল্পগুলো আমরা আপনাদের শোনাচ্ছিলাম।